নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উন্মুক্ত মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত প্রেরণায় রমাদান অনুষ্ঠানটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের ষষ্ঠ দিনে আজকে আমাদের সাথে মেহমান ও আলোচক হিসাবে উপস্থিত আছেন ঢাকা মাহাদুল ফিকরি ওয়াদ দিরাসা এর সম্মানিত পরিচালক ওস্তাদ মুসা আল হাফিজ হাফিজাহুল্লাহ। ওস্তাদ মুসা আল হাফিজ শুধু একজন আলোচকই নন, তিনি একাধারে আমাদের বাংলাদেশের একজন তরুণ দার্শনিক, লেখক এবং অসংখ্য ছাত্রের ওস্তাদ। ওস্তাদকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়ে আমরা যার পর নাই আনন্দিত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কথাবার্তা ও বক্তব্যের ইসলামের দৃষ্টিভঙ্গি ও তাৎপর্য। একজন বিখ্যাত মানুষ বলেছিলেন যে আমরা জন্মের পর কথা বলতে সময় লাগে 3 বছর, কিন্তু কোন কথাটি বলা উচিত এবং কোন কথাটি বলা উচিত না সেটা আমরা 30 বছরেও শিখতে পারি না। আসলে কথা শেখার কি বলতে হবে এবং কি বলতে হবে না এটা শেখার জন্য আমাদের জীবনের একটা বড় সময় লেগে যায়। এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন, এ বিষয়ে আমরা সম্মানিত মেহমান ওস্তাদ মুসা আল হাফিজের কাছ থেকে জানতে চাচ্ছি। ওস্তাদ, আপনি কি মনে করেন যে কথাবার্তা এবং বক্তব্যের ইসলামী দৃষ্টিভঙ্গি ও তাৎপর্যটা কেমন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال لعلهم يتذكرون. صدق الله العلي العظيم. যে প্রশ্নটা করেছেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আমাদের মুসলিম জীবনে এবং বৃহত্তর অর্থে মানব জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাবার্তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং কি তাৎপর্যের কথা শুনিয়েছেন। মানুষকে বলা হয়েছে এমন প্রাণী যে চিন্তাপ্রসূত কথা বলতে পারে। ইলমে মন্তিক নামে একটা শাস্ত্র আছে, ইসলামিক জ্ঞানকলার এটা গুরুত্বপূর্ণ একটা শাখা এবং মুসলিমদের হাত দিয়ে এর বিকাশ হয়েছে এবং এর চর্চা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে, এখনো জারি আছে। তো ইলমে মন্তিক মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলে এটা হচ্ছে লজিকেরই একটা শাখা। তো এখানে তর্ক কিভাবে করতে হবে সেটা নিয়ে কথা বলা হয় এবং এই জায়গায় মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে যে মানুষ হচ্ছে হায়ওয়ানুন নাতিকুন, এমন প্রাণী যে বলতে পারে, যে তার মাফিজ জমির তথা তার মনের ভিতরে যে অভিব্যক্তি আছে, মনের ভিতরে যে অনুভূতি আছে সেটাকে সে প্রকাশ করতে পারে বয়ানের মাধ্যমে। তাহলে মানুষের জন্য এটা অত্যন্ত জরুরি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বলতে পারাটা যে ভাষাটা, এই ভাষাটা আমাদেরকে মহিমান্বিত করেছে এবং আমাদের জীবনকে আলাদা তাৎপর্যে নিয়ে এসেছে, স্বতন্ত্র তাৎপর্যে নিয়ে এসেছে এবং অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্যের যে বিন্দু, সেই বিন্দুগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে এই ভাষা এবং ভাষিকতা। তো কোরআনে মাজিদ আমাদেরকে, মানুষকে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি প্রাণী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত জীবনের অধিকারী হিসেবে আমাদেরকে দেখতে চায় এবং দেখায় এবং এ ভিত্তিতে আমাদের আত্মপরিচয় গড়ে দেয়। তো এই আত্মপরিচয়ের আলোকে এবং এই দেখা এবং এই দেখানোর দ্বারায় আমাদের কথন কেমন হবে, আমরা উচ্চারণ কিভাবে করব, আমাদের বক্তৃতা ভঙ্গি কিভাবে হবে সে সম্পর্কে কোরআনে মাজিদ সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করে এবং তার
দৃষ্টিভঙ্গি আমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরে। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার ভাবে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন। যে নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, আপনি কি লক্ষ্য করেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, কি চমৎকার ভাবে, কি উৎকৃষ্ট ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন কালিমাতান তাইয়িবাতানকে, অর্থাৎ উত্তম কালিমাকে, পবিত্র কালিমাকে, বাক্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা দিয়েছেন কাশাজারাতিন তাইয়িবাতিন, একটা শাজারায়ে তাইয়িবা, একটা মহিম, একটা পবিত্র বৃক্ষের সাথে। এমন বৃক্ষ আসলুহা সাবিত, যার শেকড় মাটির গভীরভাবে প্রথিত, বলিষ্ঠভাবে প্রথিত, সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ওয়াফরউহা ফিস সামা, ওয়াফরউহা ফিস সামা ওয়াফরউহা ইলাস সামা, এবং তার ডালপালা, তার পত্রপল্লব, তার শাখা প্রশাখা ঊর্ধ্বাকাশ জুড়ে, ঊর্ধ্বাকাশের দিকে প্রসারিত। তুতি উকুলাহা কুল্লা হিন, এবং সে তার ফল, তার ফসলগুলো প্রত্যহ দিতে থাকে, প্রতিনিয়ত সে সুফল দিতে থাকে। এবং বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমায়ে খাবিসা এর আলোচনা করেছেন। মানে কালিমায়ে তাইয়্যিবা তথা পবিত্র বাক্যের বিপরীত, পবিত্র উক্তি, পবিত্র কথন এর বিপরীত হচ্ছে কালিমায়ে খাবিসা। তাকেও দৃষ্টান্ত দিয়েছেন শাজারাতিন খাবিসা, নিকৃষ্ট একটা বৃক্ষের সাথে, নিতুসাত মিন ফাওকাল আরদি মা লাহা মিন করার, এমন যে এটার কোনো শেকড় নাই, এটার কোনো দৃঢ়তা নাই, এটার কোনো প্রতিষ্ঠা নাই, এটার কোনো বলিষ্ঠতা নাই, এটার কোনো কল্যাণকারিতা নাই। সে মানব জাতিকে, মানুষকে, ব্যক্তি মানুষকে, সমাজ মানুষকে এবং বৃহত্তর মানব জাতিকে সে মহিমান্বিত করে না, সে তাদেরকে আলোকদীপ্ত করে না, সে তাদের জন্য কোনো শুভবার্তা নিয়ে আসে না। কালামে এলাহির মধ্যে আমরা যদি কথন বিষয়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষণগুলো, সেগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোন ধরনের কথা চান, কোন ধরনের বক্তৃতা চান, আমাদের বক্তব্য কেমন হবে, আমাদের উপস্থাপন কেমন হবে, আমাদের বলাটা কেমন হবে। কোরআন মজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন আমাদের বলাটা হবে কাউলে মা'রুফ। ওয়া ইযা হাযারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্পত্তি বন্টনের সময় যখন উলুল কুরবা, নিকটাত্মীয়রা আসবে, এতিমরা আসবে, মিসকিনরা আসবে, সমাজের নিম্নবর্তী মানুষরা আসবে, পিছিয়ে পড়া মানুষরা আসবে, তখন তাদেরকে রিজিক থেকে তাদেরকে প্রদান করো, তাদের উপর ইনফাক করো, তাদেরকে আর্থিক সহায়তা করো, তাদেরকে খাদ্য দিয়ে সহায়তা করো, নানাভাবে করো। এবং তাদের সাথে যে কথন হবে, কথাবার্তা হবে, সেটাকে আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে কাউলে মা'রুফ, অর্থাৎ এমন কথা বলো যে কথা হবে কাউলে মারুফ। কাউলে মারুফ কি? সেটা হবে সদালাপ। এর মানে হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আমাদেরকে কাউলে মারুফ দ্বারা তাদের সাথে আমাদের কথন জারি রাখতে হবে। এমনকি তিনি রিক্সা ড্রাইভার হতে পারেন, এমনকি তিনি একেবারে নিম্ন পেশার একজন হতে পারেন, তার সাথে আমাদের কথন কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন। তিনি যদি ভিক্ষুক হন, তিনি যদি একেবারে এই পথ শিশু হন, ছিন্নমূল মানুষ হন, যে পর্যায়ের মানুষ তিনি হন, তার সাথে আমাদের কথন হবে কাউলে মা'রুফ, উত্তম কথা, সদালাপের মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলবো। সমাজের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিয়ামত দান করেছেন, প্রতিষ্ঠা দিয়েছেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা ভালো অবস্থানে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন, কর্তৃত্বের অধিকারী যাদেরকে আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সদালাপ ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায়, মানে তুলনামূলকভাবে নিকৃষ্ট প্রক্রিয়ায় আলাপের ধরনকে ইসলাম অনুমোদন করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা আমাদেরকে সমাজের মধ্যে কথনের মধ্যে যে বৈষম্যের ধারা এবং ধরন, সেটাকে স্বীকৃতি দিতে শেখায় না, বরং আমাদের উক্তি সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীগত পার্থক্য এবং বিভিন্ন পেশাগত পার্থক্য এবং বিভিন্ন পরিচয়গত পার্থক্যের মধ্যে যে ছোট করা এবং বড় করা এবং
আমরা এবং তারা এর বিভাজন যেটা কথার মাধ্যমে উঠে আসে, শব্দের মাধ্যমে উঠে আসে, সেই সমস্ত কথাকে, সেই সমস্ত শব্দকে যথাসাধ্য পরিহার করা এবং সর্বোচ্চ মাত্রায় পরিহার করে বরং সেখানে কওলে মারুফের অনুশীলন এবং চর্চার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। অনুরূপভাবে কোরআনে আরেক ধরনের উক্তির কথা আমাদেরকে জানায়, সেটা হচ্ছে কাউলুম মাইসুর, কাউলুম মাইসুর ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, মানে আপনি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির তালাশে আপনি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, এমন কিছু মানুষ যাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত, যাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যেতে পারে, সেই শ্রেণীর মানুষ থেকে মুখ ফেরানোর সময়ও তাদের সাথে কথাটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে নির্দেশ দিচ্ছেন ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, তাদের সাথে সহজ কথন জারি রাখো, সহজে এমন শব্দ উচ্চারণ করো যা তাদের জন্য সহজ, মেনে নেওয়া সহজ, গ্রহণ করা সহজ, ধারণ করা সহজ, এবং সেটা তাদের জন্য ভারবাহী যাতে না হয়, সেটা তাদের জন্য পীড়াদায়ক না হয়, সেটা তাদেরকে আহত যেন না করে, সেটা তাদেরকে ব্যতিতুচ্ছিন্ন না করে, এমন কথা, এমন শব্দ, এমন বাক্যচয়ন, এমন কথন ভঙ্গি জারি রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শেখাচ্ছেন, নির্দেশ করছেন। অনুরূপভাবে আমরা কোরআন মজিদে কাউল তথা উক্তি বিষয়ক যে সমস্ত পরিভাষা, তার মধ্যে আরেকটা হচ্ছে কাউলুন হাসানুন অথবা কাউলুন আহসান। ওয়াকুলু লিল্লাহি হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর জন্য যে কথাগুলো বলা হয়, আল্লাহর জন্য যখন কথা বলছো, আল্লাহর জন্য যতবার কথা বলতে হয়, এবং যখনই তোমরা কথা বলবে আল্লাহর জন্য কথাটাকে কাওলান হাসানান এ পরিণত করো, এমন কথা যেটা হবে সৌন্দর্যমণ্ডিত, সুষমামণ্ডিত, যেখানের মধ্যে ব্যথরবোধ এবং তাৎপর্যবোধ এবং তার প্রকাশ্য রূপ সবকিছুর মধ্যেই সৌন্দর্য থাকবে, তার অর্থটাও হবে সৌন্দর্যমণ্ডিত এবং কথার ভঙ্গিটা হবে, উপস্থাপনটা হবে, উচ্চারণের মধ্যে যে দর্শনা, সমস্ত কিছুর মধ্যেই থাকবে সৌন্দর্যের অভিপ্রকাশ, সমস্ত কিছুর মধ্যে থাকবে সৌন্দর্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা করো আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং সেটা করো আল্লাহকে ভালোবাসার জন্য। কারণ আল্লাহকে ভালোবাসার অর্থ, আল্লাহ সন্তুষ্টি কামনার অর্থ কথার মাধ্যমে যখন প্রকাশ পায়, তখন সেই কথাটা উত্তম কথা না হয়ে পড়ে না, উত্তম কথার মধ্য দিয়ে তার অভিপ্রকাশ ঘটে, তার প্রতিফলন ঘটে। অনুরূপভাবে কোরআন মজিদে কওল সম্পর্কিত আরেকটি পরিভাষা আমরা পাই, সেটা হচ্ছে কাওলান কারীমা। কাওলান কারীমা মানে সম্মানমূলক কথা। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবা সম্পর্কে আমাদের কথন কেমন হবে, আমাদের বড়দের সাথে, অভিভাবকদের সাথে, পিতৃপুরুষের সাথে, জনক জননী এবং তাদের মতো আরো যারা আছেন তাদের সাথে আমাদের কথন কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে এমন কথা বলো, তাদেরকে লক্ষ্য করে এমন কথা বলো যেটা হবে মর্যাদা সম্পন্ন কথা, যেটা হবে সম্মানজনক কথা, সম্মানসূচক কথা। অপরদিকে বিপরীতে এমন কথা বলা যাবে না, ফালা তাকুল লাহুমা উফ, এমন কথা বলো না যে তাদেরকে ধিক্কারমূলক কথা বলা হচ্ছে, তাদেরকে তিরস্কারমূলক কথা বলা হচ্ছে। মানে সম্মানজনকদের সাথে কিভাবে কথা বলতে হবে সেই কথার পরিভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন, সেটা হচ্ছে কাওলে কারীম। অনুরূপভাবে দিন প্রচারের ক্ষেত্রে, দ্বীনি দাওয়াত প্রদানের ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমাদের কথন কেমন হবে তার পরিভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা
উভয়ে যাও ফেরাউনের কাছে। সে কি করেছে? ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে, সে সীমালঙ্ঘন করেছে, অনিষ্ট করেছে। এমনকি সে আনা রাব্বুকুমুল আ'লা বলে দাবি করেছে, নিজেকে মানব জাতির সর্বোচ্চ রব হিসেবে, খোদা হিসেবে, প্রতিপালক হিসেবে ঘোষণা করেছে। এত বড় নাফরমান, এত বড় অবাধ্য, এত বড় ঘৃণ্য পাপ এবং ভম্ব এবং হঠকারিতা যে করলো, তার প্রতি দাওয়াতের বার্তা নিয়ে নবী আলাইহি দুইজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তার কাছে গিয়ে তোমরা সত্য উচ্চারণ করো, তার কাছে গিয়ে তোমরা সত্য উপস্থাপন করো, তার কাছে গিয়ে সত্যের দাওয়াত প্রদান করো। এবং সেটা কি? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তার উদ্দেশ্যে যখন উক্তি করবে, যে উক্তি করবে সেই উক্তিটা হবে কাওলাল লাইয়িন, বিনম্র কথা, নরম কথা, সহজ কথা, হৃদয়গ্রাহী কথা, হৃদয়গ্রাহী উপস্থাপনে, সহজ উপস্থাপনে, নরম উপস্থাপনে তার সামনে সত্যকে পেশ করো। এতে ফায়দাটা কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই কথন ভঙ্গির কারণে আশা করা যেতে পারে যে সে হয়তো উপদেশ গ্রহণ করবে, অথবা ভয় অন্তরের মধ্যে তার জাগ্রত হবে, সে ভয় পাবে, সে ভীত হবে। আমরা ভয় পাওয়ানোর জন্য আমরা মনে করি সবচেয়ে সোচ্চার, সবচেয়ে জোর আওয়াজে যদি বলা হয়, কিন্তু কোরআন মজিদ কিন্তু আমাদেরকে বলছে, হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে এটা বলছে যে যে ফাকুলা লাহু কাওলাল লাইয়িন, কাওলাল লাইয়িনের মাধ্যমে ইয়াতাযাক্কারু হতে পারে এবং আও ইয়াখশা হতে পারে। উভয়টাই সম্ভাবনা রয়েছে, উভয়টার সম্ভাবনা রয়েছে। কারণ পরিবর্তনটা বজ্রপাতের মাধ্যমে হয় না, মানুষের চিন্তার পরিবর্তনটা লাঠির আঘাতে হয় না, মানুষের চিন্তার পরিবর্তনটা তাকে ভয় পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে হয় না, তার পরিবর্তনটা আসতে হবে। আপনার কথা শুনে জি মাওলানা রুমি, জি ওস্তাদ আপনার কথা শুনে মাওলানা রুমির একটা কথা মনে পড়লো। তিনি বলছেন যে তিনি বলছিলেন যে বজ্রপাতে ফসল হয় না, বজ্রপাতে ফসল ধ্বংস হয়, বৃষ্টিতেই, বৃষ্টির দয়াতেই মূলত ফসল হয়। চমৎকার চমৎকার রুমি বলেছেন, রুমি যথার্থই বলেছেন এবং সুন্দর বলেছেন। এবং রুমি ইসলামী মানে রুমি যেটা করতেন এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আত্মাকে তিনি ধারণ করার চেষ্টা করতেন এবং সেটা তার কবিতার মাধ্যমে প্রতিফলনের চেষ্টা করেছেন, উপস্থাপনের চেষ্টা করেছেন। তো আমরা কোরআনে যে কথন ভঙ্গি, কোরআন আমাদেরকে বাক্য সম্পর্কে যে দর্শন প্রদান করে, সেই দর্শনটা অত্যন্ত সবল এবং প্রবলভাবে মুসলিম জীবনে প্রভাব তৈরি করেছিল। এবং ওই যে আপনি যেটা বললেন যে বজ্রপাতে ফসল উৎপন্ন হয় না এবং বৃষ্টির মধ্য দিয়ে ফসল উৎপন্ন হয়, এই যে এর প্রতিফলন যখন কথনের মধ্যে হয় তখন সেটা কিভাবে কাজ করে একটা দৃষ্টান্ত আমি দিতে চাই। আলী ইবনে আব্দুল খালিক আল কারনি রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা কিতাব আছে আদ-দুরুস। তো আদ-দুরুসের ৭ম খণ্ডের মধ্যে তিনি একটি কথন নিয়ে একটা বিশেষ আলোচনার অবতারণা করেছেন এবং তিনি ওই আলোচনার শিরোনাম কায়েম করেছেন আমসিলাতুন তুযিহু আহাম্মিয়াতাল কালিমাতিত তাইয়্যিবা। এই শিরোনাম কায়েম করে তিনি এখানে কতিপয় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। একটা দৃষ্টান্ত হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি তো বিশাল ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি তার জীবদ্দশায় বিরাট কিংবদন্তি ছিলেন এবং তাকে প্রত্যক্ষ করার জন্য যিনি বলখের বাদশাহ ছিলেন, বাদশাহী ত্যাগ করে দরবেশ হয়েছেন, সেন্ট হয়েছেন, সুফি হয়েছেন, খ্রিস্টানরা, ইহুদিরা ও মুসলিমরা, তারাও তাকে মানে বিশাল ব্যক্তিত্ব হিসাবে অনেকে অবতারও মনে করত, এরকম অনেকে মনে করত। তো মুসলিমদের মধ্যে তো অবশ্যই তিনি নিঃসন্দেহে একজন মহিমান্বিত একজন ব্যক্তিত্ব হিসেবে তার জীবদ্দশায় প্রতিষ্ঠিত ছিলেন। তো একদিন হয়েছে কি, একজন ইহুদি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি ময়দানে পায়চারি করছেন। তো এক ইহুদি সে কুকুর প্রতিপালন করে এবং তার কুকুরের লেজটা ছিল বাঁকানো লেজ। তো ইব্রাহিম ইবনে আদহামকে সে লক্ষ্য করে বলল যে ইব্রাহিম, আপনার তো দাড়ি মাশাআল্লাহ বেশ দাড়ি, তো আপনার দাড়িটা উত্তম নাকি আমার কুকুরের লেজটা উত্তম? তো ইব্রাহিম ইবনে আদহাম তো এমন ব্যক্তিত্ব যিনি তার সময়ে মুসলিম দুনিয়ার মানে
শ্রেষ্ঠতম দরবেশ সুফি, এবং তার প্রভাব প্রতিপত্তি এত বেশি যে তার অঙ্গুলির ইশারায় এমনকি তখনকার আমির উমারা, রাজা, বাদশাহ, জমিদার জীবন দিতে প্রস্তুত। আর তিনি যদি সামান্যত আহ শব্দ উচ্চারণ করেন, ব্যথিত হয়ে তিনি যদি দীর্ঘশ্বাসটা ছাড়েন, এর উপর কোরবানি হওয়ার জন্য হাজার হাজার মুসলিম প্রস্তুত। এরকম একজন ব্যক্তিত্ব ইব্রাহিম ইবনে আদহাম। তো ইব্রাহিম ইবনে আদহামকে সে প্রশ্ন করেছে যে আপনার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজটা উত্তম? এই প্রশ্ন যদি ধরেন এই সমাজে, এই ঢাকা শহরে যদি আমাকে করা হয়, আমি ধরেন ফেসবুকে লিখলাম যে আমাকে একজন প্রশ্ন করেছে যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম, দেখবেন অবস্থা কি হয়েছে, যে সে মানে তাকে ধরতে হবে, মেরে ফেলতে হবে, এই সেই ইত্যাদি ইত্যাদি, মানে একটা বড় ভয়াবহ ধরনের অবস্থা তৈরি হয়ে গেছে। তো বিষয় হচ্ছে যেটা, ইব্রাহিম ইবনে আদহাম কালাম এলাহি থেকে, আল্লাহর কালাম থেকে যে শিক্ষা পেয়েছেন এবং যে মানুষের মধ্যে পরিবর্তন আনয়নের যে মন্ত্র আল্লাহর কালাম থেকে লাভ করেছেন, যে দর্শন লাভ করেছেন, সেটা তার অন্তরের মধ্যে তিনি সাধনার মাধ্যমে অন্তরের মধ্যে জাগরুক করে রেখেছিলেন। একটা হলো যে আলফাজ, অর্থাৎ শব্দাবলী আমি কিতাবের মধ্যে পাঠ করেছি, আরেকটা হচ্ছে নিবিড়তম সাধনার মাধ্যমে আমার নিজের সত্তার মধ্যে তাকে আমি ধারণ করছি, এবং কোরআনের প্রতিফলিত যে দর্শন, আমি সেই দর্শনের একটা চলমান একটা প্রতীক হয়ে উঠি। তখন আমার ইলমটা হেলমে রূপান্তরিত হয়, আমার ইলমটা হেলমে রূপান্তরিত হয়, এবং কোরআনের যে বিচার এবং কোরআনের যে জ্ঞান তত্ত্ব সম্পর্কে কোরআনের বক্তব্য, যে সেখানে কিন্তু ইলমের উপরে হেলমকে স্থান দেওয়া হয়েছে। হেলম, ইলমের সামারা মানে ফলাফল হিসেবে হেলমের প্রতিফলন ঘটে। এবং এখানে সবরের একটা ব্যাপার রয়েছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ সাহসী কাজ হিসেবে অভিহিত করেছেন। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, আজমে উমুর হিসেবে অভিহিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মিন আজমিল উমুর হিসেবে। তো এটার প্রতিফলন যখন ঘটে, তখন একজন ব্যক্তির কথা কিভাবে হয়? একজন ব্যক্তির কথা কাউলে লাইয়িন হয় কিন্তু শক্তিশালী হয়। কাউলে লাইয়িন আবার শক্তিশালী কিভাবে? ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহু তাআলা এই ইহুদি মহিলার প্রশ্নের জবাবে বললেন যে আমি যদি মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমার জীবনের উপর তিনি যদি খুশি হন, তাহলে আমার দাড়ি উত্তম। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের উপর খুশি না হন, সন্তুষ্ট না হন, তাহলে তোমার কুকুরের লেজ উত্তম। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম কি এখানে সাহসিকতা দেখাতে পারলেন না? ইব্রাহিম ইবনে আদহাম কি এখানে ঈমানী চেতনার প্রতিফলন ঘটাতে পারলেন না? যেখানে তার দাড়িকে আঘাত করে, কটাক্ষ করে বলা হলো, ইব্রাহিম ইবনে আদহামের তো উচিত ছিল ন্যূনতম একটা শক্ত ভূমিকা নেয়া, শক্তিশালী ভাবে কিছু একটা করা। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম শক্তিশালী ভাবে করেছেন, অত্যন্ত সুদৃঢ় ভাবে করেছেন। কতটা করেছেন? ইব্রাহিম ইবনে আদহামের এই জবাব শোনার পরে এই মহিলাটা তার মধ্যে প্রতিফলিত যে ঔদার্য, এই ঔদার্যের কাছে নতি স্বীকার করলো এবং সে ইসলামের সত্যতা ঘোষণা করে মুসলমান হয়ে গেল। তাহলে এই যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এই যে বিষয়টা এখানে ইয়াতাযাক্কারু এবং আও ইয়াখশা দুইটার প্রতিফলন ঘটেছে। কালামে এলাহি আমাদেরকে, আল্লাহর কালাম আমাদেরকে উক্তি সম্পর্কে যে দর্শন পেশ করে এবং যে শিক্ষা আমাদের সামনে হাজির করে, সেখানে কিন্তু আমরা মুখাতাব, কালামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার কালামের মুখাতাবকে, মুখাতাব মানে আমার সম্বোধন, আমি কাকে সম্বোধন করে কথা বলছি, কাকে সম্বোধন করে কথা বলছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হচ্ছে কোরআন মাজিদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তাহলে কাকে সম্বোধন করে কথা বললেন? নিশ্চয়ই ইনসান এবং জিন্নাতকে সম্বোধন করে। আরো সূক্ষ্মভাবে যদি আমরা চাই, তাহলে ইনসান এবং জিন্নাতের কোন জিনিসকে সম্বোধন করে কথা বলেছেন? অথবা আম্বিয়া আলাইহিমুস সালাম কোন জিনিসকে সম্বোধন করে কথা বলেছেন? তাদের আওয়ালে মুখাতাব মানে প্রথম সম্বোধিত ছিল মানুষের দিমাগ, প্রথম সম্বোধিত ছিল মানুষের বাতিন, তথা যেখানের মধ্যে মানুষের কলব আছে, মানুষের ফিকির আছে, মানুষের চিন্তা আছে, মানুষের চৈতন্য আছে, মানুষের বোধ এবং বুদ্ধি আছে। এই মানুষের বুদ্ধি, মানুষের বোধ, মানুষের চৈতন্য, চিন্তা, মানুষের আত্মা, মানুষের ভেতরের জগৎকে খেতাব করে, সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রধানত কথা বলেছেন নবী আলাইহিস সালাম কথা বলেছেন। আম্বিয়া আলাইহিস সালামের আউয়ালে মুখাতাব ছিল মানুষের দিমাগ, মানুষের ফিকর, মানুষের আকল, মানুষের কলব। ফলত আপনি যখন তার চিন্তাকে খেতাব করে সম্বোধন করে বলছেন, আপনি যখন তার কলবকে সম্বোধন করে বলছেন, আপনি চিন্তাকে খেতাব করে বলবেন, আপনার লিসান, আপনার জবানটা হবে চিন্তার জবান। আপনি কলবকে খেতাব করে বলবেন, কলবকে সম্বোধন করে বলবেন, আপনার জবানটা হবে কলবের জবান। আপনি তার বোধ, বুদ্ধি এবং চৈতন্যকে খেতাব করে বলবেন, আপনার জবানটা হবে চেতনার জবান, চিন্তার জবান, চৈতন্যের জবান, জ্ঞানের জবান, বুদ্ধিবৃত্তির জবান। আম্বিয়া আলাইহিস সালাম কিভাবে কথা বলেছেন তার বিস্তর দৃষ্টান্ত কোরআন মজিদের মধ্যে বিদ্যমান আছে। হযরত সালেহ আলাইহিস সালাম এসেছেন, তার সম্প্রদায়ের মানুষ তাকে প্রত্যাখ্যান করছে, তাদের মধ্যে কথোপকথন হয়েছে। হযরত শুআইব আলাইহিস সালাম এসেছেন, তার সম্প্রদায়ের মানুষের সাথে কথোপকথন হয়েছে, বিতণ্ডা হয়েছে, মুখাসামা হয়েছে, মুজাদালা হয়েছে। কিভাবে হয়েছে? সম্প্রদায়ের মানুষ কি তীব্রতায় আক্রমণ করছে, আর শুআইব আলাইহিস সালাম কিভাবে বলছেন, লূত আলাইহিস সালাম কিভাবে বলছেন, নূহ আলাইহিস সালাম কিভাবে বলছেন, মুসা আলাইহিস সালাম কিভাবে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলছেন। তার মধ্যে শুধু শুধু নম্রতা ছিল তা না, কঠোরতা হচ্ছিল, বলিষ্ঠতা হচ্ছিল, দৃঢ়তা হচ্ছিল, সব ছিল। কিন্তু এই গোটা বিষয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণের মাধ্যমে কোরআনিক কথন ভঙ্গির যে রূপায়ণটা আমাদের সামনে হাজির হয়, সেখানের মধ্যে হৃদয় বৃত্তির প্রাধান্য বেশি, সেখানের মধ্যে চিন্তা বৃত্তির প্রাধান্য বেশি, সেখানের মধ্যে আকল এবং ফিকিরের প্রাধান্য বেশি, সেখানের মধ্যে দরদ এবং ঔদার্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার প্রাধান্য বেশি। এবং সেটাই মূলত অধিক হারে, বিস্তর হারে, বিপুল হারে আম্বিয়া আলাইহিস সালাম সেটা তাদের মধ্যে সেটা প্রতিফলিত হয়েছে, চর্চিত হয়েছে। এবং ইসলামী দাওয়াতের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমি এক্ষেত্রে সুন্দর করে বলেছেন এই টমাস আর্নল্ড তার দ্য প্রিচিং অফ ইসলাম বইয়ের মধ্যে। টমাস আর্নল্ড কেন বলবেন? টমাস আর্নল্ড এর অনেক আগেই, তার অনেক আগেই আমরা পাই আল বিরুনি সুন্দর করে একটা বলেছেন, তার আল কুরুনুল খালিয়ার মধ্যে বলেছেন যে ইসলামের দায়রা তাদের জবানের মধ্যে একটা চাবি রাখতেন। তাদের জবানের মধ্যে ছিল একটা চাবি, এবং তাদের উচ্চারিত শব্দাবলী একের পর এক মানুষের আত্মার তালাকে খুলে দিত। তাদের উচ্চারিত শব্দাবলী। আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া আল বিরুনির গুরুত্বপূর্ণ একটি কিতাব। তো আমরা দেখছি যে আল বিরুনি, এমনকি আল বিরুনির আগেও আরো অনেকে যারা ইসলামী দাওয়াত সম্পর্কে আলোচনা করেছেন এবং তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন, সেখানে কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। তাহলে আমাদের কখন ইসলাম প্রচারের কথা বলি, দিনের কথা বলি, দিনের কথা কখনো আমরা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যতটা বলছি, সেই অংশটা খুবই অল্প, সেই অংশ খুবই সীমিত জায়গায় সেটার প্রয়োগ হয়। কিন্তু সেটা মানুষের ইসলাহের জন্য, তার দিমাগের পরিবর্তনের জন্য, তার হৃদয়ের পরিবর্তনের জন্য, তার আমালের পরিবর্তনের জন্য, তার আফকারের পরিবর্তনের জন্য, তার আফকার এবং দিমাগের পরিবর্তন যখন হবে, কলবের পরিবর্তন যখন হবে, তখন অঙ্গ প্রত্যঙ্গ এবং জাওয়ারিহ তথা অঙ্গ প্রত্যঙ্গ তথা আচরণের মধ্যে তার প্রতিফলন ঘটবে। আমরা যদি বলি যে তোমার আচরণ বদলাও, আচরণ বদলানো এটা জরুরি, কিন্তু বুঝতে হবে এই আচরণ বদলানো ব্যক্তি নির্মিত হবে তার ভেতর জগতের বোধ বুদ্ধির পরিবর্তনের মধ্য দিয়ে। ফলত আম্বিয়া আলাইহিস সালাম মানুষের দৃষ্টিভঙ্গির মৌলিক জায়গায় পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের আচরণের দুনিয়াকে পরিবর্তনের চেষ্টা করেছেন। জি আমার একটা ঘটনা আমি শুনেছি, ঘটনাটা সত্যতা আপনার থেকে জানতে চাচ্ছি। যে তাকি উসমানী যখন তরুণ বয়সে একটা বই লিখেছেন, পরে উনার আব্বু বলেছেন যে এই বইটা দিয়ে তুমি মানুষের হৃদয় জয় করতে পারবা না। তারপরে উনি ওই বইটা বাদ দিয়ে আবার নতুন করে লিখেছেন। এই ধরনের একটা ঘটনা আমি শুনেছি। হ্যাঁ, এই ধরনের ঘটনা তাকি উসমানীর ক্ষেত্রে
যদি তাকে আমরা এই ধরনের ঘটনা আরো অনেকের ক্ষেত্রে আছে, অনেকের ক্ষেত্রেই আছে। যেমন ধরেন আমি 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 আপনাকে বলি, এই সিরাতুল মুস্তাকিম নামে যে কিতাবটা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তাআলা আছে, তাকওয়াতুল ঈমান, তো এই কিতাবটা রচনার আগে বহুবার তিনি এই কিতাবটা সংশোধন করেছেন এবং সেখানে সম্বোধনের ক্ষেত্রে অনেক পরিবর্তনের জন্য হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, না তুমি সম্বোধনের মধ্যে পরিবর্তন আনো, এই জায়গায় সম্বোধনের মধ্যে পরিবর্তন আনো, এবং তিনি কঠোরভাবে সেটা সম্বোধনের মধ্যে পরিবর্তন আনার জন্য বলেছেন। শুরুতে তিনি যদিও অনেক শক্ত এবং অনেক কঠোর ভাষা ব্যবহার করেছিলেন, তিনি বলছেন যে না, এখানে যেটা করতে হবে, কামালাতে আজিজি নামক কিতাবের মধ্যে এই বিষয়টার উল্লেখ রয়েছে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন যে না, তুমি দেখো, তুমি চাও পরিবর্তন, তোমার হাতে হাতুড়ি আছে, তুমি হাতুড়ি দিয়ে আঘাত করবা না, তুমি সেই লোহাটাকে আগে গলাবা, তুমি লোহাটাকে গলাবার কাজ করো। হাতুড়ি দিয়ে আঘাত করলে এমন হতে পারে তোমার হাতুড়ি ভেঙে গেছে, কিংবা তুমি তোমার হাতুড়ি কাজ করছে না, কারণ আগে প্রক্রিয়াটা ধরতে হবে, লোহাটাকে গলাতে হবে। মানুষের চিন্তা এবং চৈতন্যের বোধ এবং বুদ্ধির এই দুনিয়াটা এটা যখন লোহার মতো শক্ত হয়ে যায়, তখন তাকে গলানোর কাজ করতে হবে। এবং এই জায়গায় গলানোর জন্য সবচেয়ে গভীর ভাবে যে জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের অন্যতম একটা মেরাজ, সেটা হচ্ছে দরদ। যে দরদের কারণে হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে নবী আলাইহিস সালামকে সতর্ক করছেন যে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, যে এই লোকদের পেছনে আপনি চিন্তা করতে করতে আপনি নিজের নফসকে ধ্বংস করে দেবেন, এই মর্মে যে ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, কোরআনের উপর যদি তারা ঈমান না আনে, কেন তাআসসুফ, এই যে আফসোস, এই যে দরদ, এই যে অধৈর্য, এই যে বেদনা, এই বেদনার প্রকাশ ঘটাও, এই বেদনাটা কৃত্রিম যেন না হয়, এই বেদনা যেন ভেতরে থাকে। এটা আম্বিয়া আলাইহিস সালামের একটা ওয়ারাসাত। তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন, এবং এই ব্যাপারে কোরআনের নির্দেশনা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। এবং ইদফা বিল্লাতি হিয়া আহসান হলে কি হয়? ইদফা বিল্লাতি হিয়া আহসান হলে ফলাফলটা কি হয়? আল্লাহ বলছেন, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ, যার সাথে আপনার আদাওয়াত রয়েছে, শত্রুতা রয়েছে, দুশমনী রয়েছে, যে আপনাকে প্রতিপক্ষ ভাবছে, আপনি ভাবছেন সে প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ হিসেবে প্রতিপন্ন মানুষটা কল্যাণের মাধ্যমে অকল্যাণের মোকাবেলার প্রক্রিয়ার ফলে এই লোকটা কান্নাহু ওয়ালিয়ুন হামীম, এমন হতে পারে এই লোকটা গভীরতর বন্ধু হয়ে গেছে, একেবারে ভ্রাতৃত্বপূর্ণ সমবেথী নিজের আপন হয়ে গেছে। এবং والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية أولئك لهم عقبى الدار ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আরেক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর পরকালীন উপকার আছে, ইহকালীন উপকার যেমন আছে, পরকালীন ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। হাসানা এর মাধ্যমে সাইয়্যা এর মোকাবেলা, হাসানা এর মাধ্যমে সাইয়্যা এর মোকাবেলা। কোরআন মজিদ আমাদেরকে তার প্রতিফলন এবং গঠানোর জন্য আমাদেরকে কোরআন মজিদ বারবার উদ্বুদ্ধ করে, বিশেষত যখন আমরা দ্বীনের প্রতিভু হিসেবে, দ্বীনের প্রচারক হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, উপস্থাপক হিসেবে, ভাষ্যকার হিসেবে নিজেদেরকে হাজির করতে চাই, তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উক্তিকে কিভাবে চান, নবী আলাইহিস সালাম উক্তি প্রদানের ক্ষেত্রে আমাদের জন্য কিরকম দিক নির্দেশনা রেখে গেছেন। এবং এটা কোরআন মজিদ আমাদের কাছে আমাদের প্রতিটি উক্তি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে, প্রতিটি উক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যবেক্ষণ আছে, সেই সতর্কবাণী কোরআন মজিদ আমাদেরকে শোনাচ্ছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। প্রতিটি কালিমা তাইয়্যিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছে, এবং প্রত্যেকটা আমলে সালেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছে। এবং কোরআন মজিদ আমাদেরকে শোনাচ্ছে কওলুম মারুফ
ওয়ামাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। এই যে কাউলে মারুফ এটা, এবং অন্যকে ক্ষমা করে দেয়া এবং কাউলে মারুফ এর অনুশীলন করা, অর্থাৎ উত্তম কথা সদাচারের মানে সৎ কথনের অনুশীলন করা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা এর তুলনায় উত্তম বলেছেন। ওই সাদকা ইয়াতবাউহা আযা, যে সাদকা প্রদান করার পরে সেটা কৃতজ্ঞতা আশা করি, আমরা সাদকা প্রদান করেছি এর ফলে কৃতজ্ঞতা আশা করি অথবা খোটা প্রদান করি, তার তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওলে মারুফকে উত্তম হিসেবে। এর মানে কি শুধু বক্তৃতার মঞ্চে না, আমাদের ব্যবহারিক জীবনের মধ্যে, পারস্পরিক কথনের মধ্যে, আমি বন্ধুর সাথে কথা বলছি, শিশুদের সাথে কথা বলছি, মা বাবার সাথে শ্রদ্ধাভাজনের সাথে কথা বলছি, এই নৈতিক অবক্ষয়ের বাস্তবতার মধ্যে, এই সামাজিক মানুষে মানুষের দূরত্ব তৈরির বাস্তবতার মধ্যে, এই ক্রমবোধ ভেঙে যাওয়ার বাস্তবতার মধ্যে আমাদেরকে পারস্পরিক সম্বোধনের, পারস্পরিক কথা বলার, পারস্পরিক কথন রীতির যে নির্দেশনা কোরআন মাজিদ দান করেছে, তার মাধ্যমে আমাদের পারিবারিক জীবন আরো ভালোবাসাপূর্ণ হবে, আমাদের পারিবারিক জীবন এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে, আরো গভীর হবে, আরো মাধুর্যমণ্ডিত হবে, আমাদের সামাজিক জীবন আরো সদাচারপূর্ণ হবে, এবং আমাদের বৃহত্তর মানব সম্প্রদায়ের জন্য, সেটা শুধু মুসলিমদের কথা বলছি না, সর্বশ্রেণীর, সর্ব বর্ণের, সর্বদেশের, জাতীয়তার মানুষের জন্য সেটা হবে একটা মহত্তম একটা আদর্শ, মহত্তম একটা আশীর্বাদ, মহত্তম একটা নির্দেশনা এবং শিক্ষা, যা মানুষের জীবনকে আরো সুখকর এবং আরো সৌন্দর্যমণ্ডিত করবে। কারণ কোরআন মাজিদ কেবলমাত্র শুধু আমার জন্য নাযিল হয়েছে তা না, কোরআন মাজিদ যিকরা লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য সেখানে নসিহত রয়েছে। সমস্ত মানব জাতি কোরআন মাজিদের এই কথন বিষয়কে, দর্শন এবং দৃষ্টিভঙ্গি যদি অনুসরণ করি, তাহলে আমাদের জীবনকে আমরা আরো আলোকদীপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ উস্তাদ, অনেক দারুণ ভাবে, সুন্দর ভাবে এই কথাটা বলেছেন উস্তাদ। আমার খুব ছোট্ট, আমাদের সময়ও শেষ হয়ে এসেছে, একেবারে সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে উস্তাদ, আপনি বলেছিলেন যে এলেম এবং হেলেম, কোরআনে এলেম এবং হেলেম দুটো বিষয় আছে, কোরআনে এলেম এবং হেলেম এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, কিভাবে আমরা বুঝবো কোনটা এলেমের স্তর আর কোনটা হেলেমের স্তর, এই বিষয়ে যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন। ইলম যেটা আমরা তো, একটা হচ্ছে ইসলামের পরিবেশে, একটা হচ্ছে ইলম, আর আরেকটা হচ্ছে ইলম মানে যাকে বলে আমরা জ্ঞান বলি। জ্ঞান তো আমাদের অবগতি, যেটা সেটা কোন একটা বিষয়ের মালুমাতের সমন্বয়, মানে আমাদের কতিপয় বিষয়ে আমাদের অবগতি অর্জিত হয়েছে এবং এই বিষয়ে আমাদের মালুমাত রয়েছে, আমাদের অবগতি রয়েছে, আমরা জানি যে এই বিষয়টা এই এবং এই বিষয়টার ভেতর বাহির হচ্ছে এই, সেটাকে ইলম বলা যায়, সেটা একটা ইলম। কিন্তু যখন ইসলামের ভাষায় আমরা কোনো জিনিসকে ইলম বলবো, তো ইলমের সাথে আমাদের হৃদয়গত অবস্থার সম্পর্ক এসে যায়, আমাদের আচরণ বিধির সম্পর্ক এসে যায়, আমাদের বিশ্বাস এবং জীবন যাত্রার ধরন এবং বৈশিষ্ট্যের সম্পর্ক এসে যায়। ফলত অনেকেই দেখবেন যে ইলমকে অনেকে তাকওয়া হিসেবে ব্যক্ত করেছেন, অনেকেই দেখবেন ইলমকে ইখলাস হিসেবে ব্যক্ত করেছেন, অনেকেই দেখবেন ইলমকে মাহাসিন আমাল হিসেবে ব্যক্ত করেছেন। তো যারা এগুলো হিসেবে ব্যক্ত করেছেন, তারা ইলমের ফলাফলকে ব্যক্ত করেছেন, ইলমের প্রতিফলনকে ব্যক্ত করেছেন। তো ইসলামের কাছে ইলমের দৃষ্টিভঙ্গিটা অনেক বিস্তৃত। আমি সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি একটু বলি। যেমন ধরেন শব্দের দিকে যখন আমরা তাকাই, কোরআন মাজিদের মধ্যে তার ব্যবহার দেখি, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন সনাআতা লাবুসিল লাকুম, মানে তিনি লোহা গলিয়ে কিভাবে পোশাক বানাতে হয়, বর্ম বানাতে হয়, সেটা শিখেছেন, আল্লাহ শিখিয়েছেন, এবং সেই শেখানোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম হিসেবে ব্যক্ত করেছেন, ওয়া আল্লামনাহু সনাআতা লাবুসিল লাকুম, আমি তাকে শেখালাম সনাআতা লাবুসিল লাকুম, তোমাদের জন্য সে কিভাবে বর্ম তৈরি করেছে। তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইলম শব্দের প্রয়োগ এখানের মধ্যে আমরা লক্ষ্য করছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন পাখির ভাষা, পাখিরা কিভাবে কথা বলে, তাদের সাথে কথোপকথন, কথন ভঙ্গি। ওয়া আল্লামনাহু মানতিকাত তায়র, আল্লাহ বলছেন আমি তাকে ইলম শিখিয়েছি, এবং সেটা হচ্ছে মানতিকাত তায়র, এটা হচ্ছে মালুম বিষয়, আর ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। অনুরূপভাবে হযরত নবী আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না সব আমি আপনাকে শিখিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওয়া আল্লামনাহু মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের
বৃত্তান্ত ব্যাখ্যা এটা আমি তাকে শিখিয়েছি। এর মানে কোরআনের কাছে ইলমের পরিসর শব্দগতভাবে অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত। মানুষ তাহলে দেখা যাচ্ছে কেবলমাত্র দিন সংক্রান্ত ইলম না, বরং জগৎ ব্যবস্থাপনা এবং মানুষের জীবন জীবিকা সংলগ্ন যে সমস্ত ইলম, এই সমস্ত ইলম অর্জনের ক্ষেত্রে কোরআন মাজিদের মধ্যে ইলম পরিভাষাটার ব্যবহার ঘটেছে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তাআলা পার্থক্য করেছেন, এবং ইমাম গজালি ছাড়া আর অনেকেই সেটা করেছেন। কিন্তু কোরআনের মধ্যে ইলম শব্দের যে প্রয়োগ, সেই প্রয়োগের মধ্যে তাহলে সেটাকে বিভাজন করা যায়। একটা হচ্ছে দ্বীনি এবং আরেকটা হচ্ছে দুনিয়াবি ইলম। কিন্তু দুনিয়াবি ইলমকে কোরআন কখনো অবজ্ঞা করেছে, দুনিয়াবি ইলমকে কোরআন কখনো অগ্রহণীয় বা নেতিবাদী দৃষ্টিকোণ থেকে দেখেছে, এমন কোনো ইশারা কালামে ইলাহির মধ্যে লক্ষ্য করা যায় না। তাহলে কি ইলমের মাকসাদ, এটা হচ্ছে ইসলামের কাছে গুরুত্বপূর্ণ, যে মাকসাদটা কি, মাকসাদ কোন লক্ষ্য, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সাআদাত দারাইন হতে হবে এবং রেজায়ে খোদাবন্দি হতে হবে। এই আলোকে যখন ইলমে তিব হতে পারে, সেটা চিকিৎসা বিজ্ঞান হতে পারে, সেটা জ্যোতির্বিজ্ঞান হতে পারে, সেটা সেটা কৃষিবিদ্যা হতে পারে, সেটা সামরিক বিদ্যা হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, যা যা হতে পারে, যত ধরনের ইলম হতে পারে, এই মাকসাদ এবং লক্ষ্য এবং পদ্ধতিটাকে যদি আমি কল্যাণী ধারার উপর চালিয়ে যাই, তাহলে কোরআনের শব্দগতভাবে ইলম প্রয়োগের যে ধারা, সেই ধারা এটাকে মাজমুম হিসেবে নয়, বরং মামদুহ হিসেবে, অর্থাৎ প্রশংসিত হিসেবে কোরআন মাজিদ সেটা ব্যক্ত করে, এবং হাদিসের মধ্যে আমরা তারই শিক্ষা পাই। ইলমটা হচ্ছে ইলমে দ্বীনের একটা প্রতিফলন। ইলমটা হচ্ছে ইলমে দ্বীনের, এর মধ্যে খাশিয়তে খোদাবন্দির বিষয় থাকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভীতির অনুশীলনের একটা বিষয় থাকে, এবং এর মধ্যে তাসলিম এবং রেজা, এই দুইটা জিনিস, একটা হচ্ছে খাশিয়ত, একটা হচ্ছে তাসলিম, একটা হচ্ছে রেজা। এই রেজা আসে, রেজা মানে সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সামগ্রিকভাবে সন্তুষ্টি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভীতি, এবং আল্লাহর প্রতি, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর ফয়সালার প্রতি সম্যকভাবে সর্বান্তকরণে আত্মসমর্পণের যে বিষয়টা, এগুলোর সমন্বয়ে মানুষের মধ্যে একটা এমন একটা বুদ্ধি তৈরি হয়, উপলব্ধি তৈরি হয়, মানসিক একটা অবস্থা তৈরি হয়, বৈশিষ্ট্য তৈরি হয়, যা তাকে সহিষ্ণু করে দেয়, যা তাকে অবিচল করে দেয় ধৈর্যের উপর, যা তাকে নিষ্ঠাবান করে দেয়, যা তাকে যা তাকে আল্লাহর উপর একেবারে আত্মনিবেদিত করে দেয়, আত্মবিসর্জিত করে দেয়। এই সমস্ত বৈশিষ্ট্য তাকে ধৈর্যের প্রতীক বানিয়ে ফেলে। এই অবস্থাটাকে কোরআন মাজিদ হিলম হিসেবে ব্যক্ত করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ উস্তাদ। আপনার কাছ থেকে অন্য একদিন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো। আমার নিজের জানার খুবই আগ্রহ, ইলম, হিকমা, হিলম, তারপর হচ্ছে ওহী। এরপরে আপনি যেটা চমৎকার ভাবে বলেছেন যে ইলমের কোরআনে ইলমকে দুনিয়াবি ইলম হিসেবে আলাদা করে না, খুব চমৎকার ভাবে একটা নতুন ন্যারেটিভ, একটা নতুন বয়ান আমাদের কাছে দেবে। আর তার আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, কথাবার্তা ও বক্তব্যের ইসলামী দৃষ্টিকোণ চমৎকার ভাবে বলেছেন, এবং আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে বাংলাদেশে খুব কম আলোচনা হয়েছে। আপনি এত সুন্দর করে এই বিষয়টা আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী এবং দর্শক, যে যেখান থেকে দেখছেন দেশে এবং বাইরে, আমাদের ওস্তাদের সাথে সবাইকে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের ওস্তাদকে বিশেষ বিশেষ জাযাকাল্লাহ খাইরান উস্তাদ, আপনি আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে মহিমান্বিত করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।